হাই স্টুডেন্টস, তোমরা যারা এই বছরই নিটের এক্সাম দিয়েছো এবং আগামী 14ই জুনের জন্য অধীর আগ্রহে ওয়েট করছো যে আলটিমেট রেজাল্ট কি হবে, এবং আমি জানি তোমরা অনেকেই তোমাদের মার্কস কত আসতে পারে এটা বুঝে গেছো, এবং তোমরা যারা একদম শিওর যে হ্যাঁ এরা সরকারি কলেজে পেয়ে যাবো, ভালো মার্কস হয়ে গেছে আমার, আমি বুঝতেই পারছি দারুণ অ্যাচিভমেন্ট হয়েছে, ভালো এক্সাম দিয়েছি আমি, দুর্দান্ত একটা র্যাঙ্ক করে আমি সরকারি কলেজে পেয়ে যাব, তাদের জন্য তো ভেরি ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যারা এই এমবিবিএস এ সরকারি কলেজে পাবে না এবং প্রাইভেট কলেজে এতটা হিউজ একটা এক্সট্রা ফিস দিয়ে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নেওয়ার কথা স্বপ্নেও চিন্তা করতে পারো না, তাদের জন্য। এবং তার সাথে সাথে তাদের জন্য যারা একটু অন্যরকম চিন্তা ভাবনা করে, মানে যারা ওই পিসিএম মানেই ইঞ্জিনিয়ারিং আর পিসিবি মানেই এমবিবিএস, এটার বাইরে গিয়ে কি ভাবে, মানে এর বিয়ন্ডে গিয়ে কিছু ভাবে, যে কারণে থিঙ্ক বিয়ন্ড এমবিবিএস এটাই এই আর্টিকেলের টপিক। যে এমবিবিএস ছাড়াও নিট যারা দিয়েছো তোমরা, তোমাদের যে আরো কিছু করার থাকতে পারে এবং যথেষ্ট দুর্দান্ত কেরিয়ার তোমরা করতে পারো, সেই নিয়ে এই ভিডিওটা। এই ভিডিওতে টপ 10 নয়, টপ 11 জব ওরিয়েন্টেড কোর্সেস নিয়ে আলোচনা করব, যে কোর্সগুলো প্রত্যেকটাই কিন্তু মানে এর মধ্যে এমন কিছু কোর্সেসও আছে যে কোর্সগুলো ইভেন নিটের মতো এক্সাম দিতেও লাগে না। কিছু কোর্সেস আছে হ্যাঁ নিট দিতেই হবে, কিছু কোর্সেস এমনও আছে যেগুলো নিট না দিলেও হবে, হ্যাঁ কিন্তু বায়োলজি থাকতে হবে। মানে সোজা কথায় ক্লাস 12-এ বায়োলজি সেন্ট্রিক যে কেরিয়ার গুলো আছে এমবিবিএস ছাড়া, সেইগুলো নিয়ে এই ভিডিওটা। যে আর্টিকেল থেকে আমি এই ভিডিওটা তৈরি করছি, সেই আর্টিকেলটা আমাদের টপ ইনস্টিটিউট.in যে ওয়েবসাইট, সেখানেই আছে। তো অবশ্যই এই ব্লগ বলো বা আর্টিকেল বলো, এটার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই মন দিয়ে পড়বে, আরো অনেক কিছু জানতে পারবে এক্সট্রা তথ্য, এবং আমাকে তো কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারো, সে তো তোমাদের আর বলার অপেক্ষা রাখে না, তোমরা করো এমনিতেই। দেখো প্রথমেই দেখো, হোয়াই লুক বিয়ন্ড এমবিবিএস আফটার নিট, কোর্সেস আফটার নিট আদার দ্যান এমবিবিএস। দেখো প্রথমে হচ্ছে লিমিটেড এমবিবিএস সিটস, অ্যারাউন্ড 20 লাখ স্টুডেন্ট অ্যাপিয়ার ফর নিট এভরি ইয়ার, বাট অনলি 1 লাখ এমবিবিএস সিটস আর অ্যাভেলেবেল অ্যাক্রস ইন্ডিয়া। এবং এই 1 লাখটা কিন্তু সরকারি বেসরকারি মিলিয়ে, ওকে। এবং অ্যারাউন্ড 20 লাখ স্টুডেন্ট অ্যাপিয়ার ফর নিট, এটা আরো বেশি অ্যাকচুয়ালি, এটা একটা কমিয়ে দেওয়া হয়েছে, ওকে। হাই কস্ট ইন প্রাইভেট কলেজে, যেটা বলছিলাম যে প্রাইভেট কলেজে এমবিবিএস করতে দুর্দান্ত, মানে অসাধারণ একটা এক্সট্রা এক্সেপশনাল খরচ হয়, এবং এখানে সেটা এক্সিড 70 লাখ দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের এই রাজ্যে 1 কোটিও ছাড়িয়ে যায় অনেক ক্ষেত্রে, ওকে। তো মাল্টিপল এমার্জিং ফিল্ড, মানে যেটা এবার দেখো, শুধু যে কোনো জায়গায় অপশন নেই বলে যে তোমরা এই অল্টারনেটিভ গুলো চয়েস করবে তা নয়, তোমরা যদি এই বিষয়ে প্যাশনেট হও তাহলেও নিতে পারো, বা একটু যদি এক্সট্রা বুদ্ধি খরচ করো, যে সবাই যদি এই মানে কদিন আগেই একজন টপার ক্লাস 12-এর সিবিএসই বোর্ডের টপার সম্ভবত, হাফ কি সেকেন্ড, মানে তার একটা ইন্টারভিউ দেখছিলাম এই বছর কি গত বছর, সে পরিষ্কার বলছে যে তুমি কি হতে চাও, সে বলছে আমি আইএসআই তে গিয়ে পড়াশুনো করবো এবং তারপরে রিসার্চ লাইনে যাবো, এই সমস্ত নিয়ে করবো, মানে ম্যাথামেটিক্স বা ফিজিক্স নিয়ে ও কেরিয়ার করবে। তো রিপোর্টার তাকে জিজ্ঞেস করছিলেন যে সে কি তুমি মানে ডাক্তারি করবে না বা ইঞ্জিনিয়ারিং করবে না, তখন সে পরিষ্কার যে জবাবটা দিল যে সবাই যদি ডাক্তার হয় তাহলে রোগীটা কারা হবে, মানে মজা করেই বলেছে। তো সেই হচ্ছে ব্যাপার, যারা একটু বোঝে যে না শুধু ওই গড্ডালিকা প্রবাহে চলে গেলেই হবে না, আরো অনেক কিছু এক্সপ্লোর করার আছে বা আরো অন্য কোনো বিষয়ে ইন্টারেস্ট আছে, তারা কিন্তু এই কোর্সগুলো জানে এবং তারা অপ্ট করে, এবং এগুলো দুর্দান্তভাবে কেরিয়ার ওরিয়েন্টেড, এবং এইগুলোর মধ্যে এমন কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সও আছে যেটার কেরিয়ার পাথ ইভেন বিয়ন্ড, মানে মানে তোমার মানে কি বলবো, একজন এমবিবিএস ডাক্তারবাবু হওয়ার যে ক্যারিজমা বলো বা তার যা ইনকামের যে ক্যাপাসিটি, এটা অবশ্যই একজন ডাক্তারবাবু তার যে ইনকাম সেটাও হিউজ হয়, প্লাস তার যে সামাজিক রেপুটেশন বলো, সম্মান বলো, তার যে দায়িত্ব ডিউটি, সেটাও মানে অসাধারণ, নোবেল নোবেল প্রফেশন অবশ্যই। কিন্তু এমন প্রফেশনও এখানে আছে, এখানে এমন কেরিয়ার অপশনও আছে যার মাধ্যম দিয়ে ওই টাইপের যে মানে ইনকাম, সেই টাইপের ইনকামও তোমরা করতে পারবে, ইভেন যে সামাজিক রেপুটেশন তোমাদের আসতে পারে, সেটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুদের চেয়েও ওপরে, মানে তার যা দায়িত্ব বলো বা তার যা মানে জব রোল বলো, ওকে, সম্মান বলো, সব দিক থেকে, ওকে। তো সেইগুলো নিয়েই আলোচনা হবে। তো সেইগুলো যারা বোঝে জানে তারা কিন্তু এই কোর্সগুলো অলরেডি চুজ করে। তো দেখো এখানে ওই জন্য কোর্সেস লাইক বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োমেডিক্যাল সায়েন্স, ফরেন্সিক সায়েন্সেস আর নাও ইন হাই ডিম্যান্ড অ্যাক্রস হেলথ কেয়ার, ফার্মা অ্যান্ড রিসার্চ সেক্টরস, পরিষ্কার দেওয়া আছে। এবং এই যে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োমেডিক্যাল সায়েন্সেস, ফরেন্সিক সায়েন্স, এই মুহূর্তে তুমি যদি গুগলে সার্চ করো বা যে কোনো যারা এসব খোঁজ খবর আগে তাদের যদি জিজ্ঞেস করো যে টপ জব ওরিয়েন্টেড কেরিয়ার অপশন, তাহলে কিন্তু এইগুলো তার মধ্যে থাকে, ওকে। যে কটা অপশন আছে তার মধ্যে এগুলো থাকে। তো
বুঝতেই পারছো তোমরা কিন্তু শুধু এই এমবিবিএস নয়, এছাড়াও আরো অনেক অপশন আছে। পরিষ্কার এবার একদম ডিটেল ভিডিওয়ে চলে আসি, মেন টপিকসে চলে আসি। দেখো প্রথমেই হেয়ার ইজ এ কিউরেটেড লিস্ট অফ বেস্ট অল্টারনেটিভস কোর্সেস আফটার নিট উইথ রিয়েল ক্যারিয়ার পোটেনশিয়াল, একদম। এবং এখানে এই যে প্রথম দুটো কোর্সের নাম দেওয়া হয়েছে, এই দুটো আমার মনে হয় সবচেয়ে রেটেড, সবচেয়ে আন্ডার রেটেড, কিন্তু হিউজ পোটেন্সিয়াল, মানে এই দুটোর পোটেন্সিয়াল সবচেয়ে বেশি, কিন্তু সবচেয়ে বেশি আন্ডার রেটেড এই দুটো কোর্স। এবং তার মধ্যে আমার মনে হয় বায়োটেকনোলজি আরো আন্ডার রেটেড। ওকে, এই দুটো নিয়ে আমি পরে ইন ডিটেলস আলোচনা করবো, এখানে আছে। তো অবশ্যই দুটো 4 ইয়ার্সের কোর্স হয়, ডিউরেশন গুলো দেখো, এই দুটোই বিএসসি প্রোগ্রাম 4 ইয়ার্সের হয় এখন, কিছু কিছু কলেজে হয়তো 3 ইয়ার্সের প্রোগ্রাম এখনো আছে। তো এই দুটো কোর্স নিয়ে আমরা পরে ইন ডিটেলসে আলোচনা করছি। তারপরেই দেখো যে অপশনগুলো তোমাদের জন্য আছে, এগুলো ছাড়াও বিএসসি নার্সিং দুর্দান্ত একটি মানে মানে জব ওরিয়েন্টেড কোর্স, চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণ হাই থাকে। হসপিটাল, ক্রিটিক্যাল কেয়ার, পাবলিক হেলথ সেক্টর, এই সমস্ত জায়গায় তোমরা চাকরি পেতে পারো। বিডিএস বা মানে সোজা কথায় ডেন্টিস্ট হওয়ার যে মানে সুযোগ তোমরা পেতে পারো বিডিএস এর মতো কোর্স করে। এবং প্রাইভেট ডেন্টাল প্র্যাকটিস করতে পারো, গভর্নমেন্ট ক্লিনিকে মানে কাজ করতে পারো। এবং বিদেশেও কিন্তু হিউজ ডিমান্ড আছে ভালো ডেন্টিস্টদের। ওকে, ব্যামস মানে ওই আয়ুর্বেদিক নিয়ে যে সাবজেক্টটা আছে 5.5 ইয়ার্স, মানে ঠিক এমবিবিএস করতে যত বছর সময় লাগে ততটা সময় লাগে কিন্তু ব্যামস করতে। এবং আয়ুর্বেদিক হসপিটাল, ক্লিনিক, স্টার্ট আপ, এইগুলো যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু দুর্দান্ত এটা একটা অপশন হতে পারে। বিএইচএমএস হোমিওপ্যাথি মেডিসিনের জন্য, অল্টারনেটিভ মেডিসিনের জন্য। তো অবশ্যই এটাও কিন্তু একটা দুর্দান্ত জব ওরিয়েন্টেড কোর্স, যার মাধ্যমে তুমি নিজস্ব ক্লিনিক খুলতে পারো, বা অল্টারনেটিভ হেলথ কেয়ার যে ক্লিনিক বা সেই সমস্ত স্টার্ট আপ তোমরা শুরু করতে পারো। ব্যাপারটা হচ্ছে এই ব্যায়াম আর বিএইচএমএস এই দুটো এবং বিপিডি, তার সঙ্গে থেকে ফিজিওথেরাপিও আছে নিশ্চয়ই তোমরা জানো। রিহ্যাব সেন্টার্স খুলতে পারো, স্পোর্টস ক্লিনিক খুলতে পারো, প্রাইভেট প্র্যাকটিস করতে পারো, এগুলো। এবং বিদেশেও কিন্তু হিউজ ডিমান্ডে আছে এই মানে ট্রেন্ড যারা ফিজিওথেরাপি তাদের হিউজ ডিমান্ড আছে। এবং এই ব্যাচেলার ডিগ্রি থাকলে তো আরো হিউজ একটা মানে ইনকাম করার সুযোগ থাকে। তো অবশ্যই বিপিটিও দুর্দান্তভাবে জব ওরিয়েন্টেড। কিন্তু তোমাদের বলবো এই ব্যায়াম, বিএইচএমএস, বিপিটি, এই তিনটে কিন্তু একটু বুঝে শুনে নিয়ে করো, কারণ এখনো আমাদের দেশে এই তিনটের করার পরই যে হিউজ একটা নর্মাল ডিমান্ড আছে তেমন নয়। কিছু কিছু জায়গায় মানুষের এই সাবজেক্টগুলোর উপর একটু হয়তো সন্দেহ আছে, কিন্তু আস্তে আস্তে যুগ চেঞ্জ হচ্ছে। তো আস্তে আস্তে এগুলো কিন্তু ট্রেন্ডে আসছে। মানে সোজা কথায় একজন অ্যালোপ্যাথ ডাক্তারের যতটা ডিমান্ড, ততটা ডিমান্ড কিন্তু এই আয়ুর্বেদ ডাক্তারের নাও হতে পারে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। হোমিওপ্যাথি ডাক্তারদের ক্ষেত্রেও কাইন্ড অফ সেম, কিন্তু আস্তে আস্তে যুগ চেঞ্জ হচ্ছে, অনেকেই বুঝতে পারছেন যে আলটিমেটলি অ্যালোপ্যাথি মানে মেডিসিনের যে সাইড এফেক্ট অমুক তমুক এগুলো থেকে বাঁচার জন্য এই মেডিসিনগুলোই বেটার। বা আমাদের আয়ুর্বেদের যে স্বাস্থ্য, একদম প্রাচীন স্বাস্থ্য, হিন্দু স্বাস্থ্য ওয়াইজ যেটা এসছে, তো সেখানেও মানে অনেক কিছু রহস্য আছে এবং অনেক জীবনদায়ী ওষুধ আছে, যেটা কিনা ইভেন অ্যালোপ্যাথি ওষুধেও হয়তো সেই সমস্ত চিকিৎসা হয় না, যেটা কিনা এই আয়ুর্বেদের মাধ্যমে সারানো সম্ভব হয়। এই সমস্ত ব্যাপার জানা যাচ্ছে এবং রিসার্চ চলছে, এবং এটাও আমি শিওর আস্তে আস্তে একদম ট্রেন্ডে চলে আসবে। তো কিন্তু তাও তোমাদের বলবো, যারা একদম শিওর শট চাও তারা এই তিনটেকে একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপর অফ করো। তারপরে দেখো এইগুলো আবার কিন্তু ওই বিএসসি নার্সিং এর মতো বিএসসি রেডিওলজি, হিউজ ডিমান্ড আছে। ডায়াগনস্টিক ল্যাব, হসপিটাল বা রেডিওলজি যে ল্যাবগুলো, সেখানে এই বিএসসি রেডিওলজি নিয়ে যদি পড়াশোনা করো তাহলে দুর্দান্ত কেরিয়ার অপশন হতে পারে। হিউজ ডিমান্ড আছে সমস্ত যে ডায়াগনস্টিক সেন্টারগুলো। বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি, বিএমএলটি, হিউজ ডিমান্ড আছে। যে কোনো হসপিটাল, নার্সিং হোমেই তোমরা কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পেতে পারো। তো প্যাথ ল্যাব, এই মানে প্যাথোলজিক্যাল যে ল্যাবগুলো আছে, ব্লাড ব্যাংক, ডায়াগনস্টিক সেন্টার, এখানে চাকরি পেতে পারো। হিউজ ডিমান্ড আছে। এবং বিএসসি ফরেনসিক সায়েন্স, এটা এখন খুব ইমার্জিং, এবং বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্ট, ক্রাইম ল্যাব, ইন্টেলিজেন্স, এই সমস্ত জায়গায় কিন্তু একটা ভালো কেরিয়ারের অপশন থাকে। এবং এই বিএসসি নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সও কিন্তু খুব জব ওরিয়েন্টেড। ওকে, তো এইগুলো তোমরা করতে পারো। তো এখানে টোটাল 11খানা অপশন দেওয়া আছে, এই প্রত্যেকটাই কিন্তু জব ওরিয়েন্টেড। কিন্তু আমার মনে হয় এই প্রত্যেকটার মধ্যে আবার এই যে প্রথম দুটো, এই যে 11টা এর মধ্যে এই প্রথম দুটো, এই দুটো দিয়ে তোমরা যে লেভেল অব্দি যেতে পারো, তোমার কেরিয়ার পাথ যে লেভেল অব্দি যেতে পারে, সেটা কিন্তু আলটিমেট। তোমরা রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার সুযোগ পাবে। কারণ আজকের এই বায়োটেকনোলজিস্টদের হাত ধরেই কিন্তু যত রকম যুগান্তকারী ওষুধ বলো বা ভ্যাকসিন বলো, মানে অন্যান্য যে জিএমও প্রোডাক্ট যেগুলো বলো, মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যেগুলো, যাতে প্রচুর শস্য উৎপাদন হয়, যার মধ্যে ন্যাচারালি যার মধ্যে ইমিউনিটি পাওয়ারটা বেশি থাকে, এই সব ব্যাপারগুলো, এগুলো সবই কিন্তু এই বায়োটেকনোলজিদের হাতেই নির্ভর করে।
যে এগুলো কতটা ভালো প্রোডাকশন হবে বা কতটা এই যে মানে রিসার্চের কাজগুলোও কিন্তু এই বায়োটেকনোলজিরাই করেন বা মাইক্রোবায়োলজিস্টরাই করেন। মানে তাদের রিসার্চের মাধ্যমেই কিন্তু এই সমস্ত যুগান্তকারী ব্যাপারগুলো উঠে আসে। ওকে? প্লাস তার সাথে পরিবেশ দূষণ থেকে মানে দূষণ থেকে পরিবেশকে বাঁচানোর জন্যে, ওকে? প্লাস ধরো এই প্লাস্টিক মুক্ত একটা পরিবেশ পাওয়ার জন্যও কিন্তু এই বায়োটেকনোলজিস্টরাই রিসার্চ করে চলেছেন এবং এমন অনেক প্রোডাক্ট তারা অলরেডি আবিষ্কার করে ফেলেছেন যেগুলো ভীষণভাবে পরিবেশ বান্ধব। ওকে? তো মানুষের জীবনযাত্রাকে আরো ভালো করার জন্যে, মানুষের জীবনযাত্রাকে আরো সুস্থ করার জন্যে, মানুষের আয়ু বাড়ানোর জন্যে, ইভেন মানুষের লাইফ স্প্যান বাড়ানোর জন্যেও এই বায়োটেকনোলজিরা কন্টিনিউ রিসার্চ করে চলেছেন এবং যুগান্তকারী কিছু আবিষ্কার হয়তো খুব শিগগিরই আসবে। আমরা দেখতে পাবো যার মাধ্যমে মানুষের আয়ু সত্যি হয়তো আরো অনেকটা বেড়ে যাবে। নরমাল যে ন্যাচারাল লাইফ স্প্যান তার কথা বলছি। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজিরাই করেন। যে কারণে আমি তোমাদের বলব তো এর যে কেরিয়ার পাথ বিএসসি বায়োটেকনোলজি দেন এমএসসি দেন এখানে আমি মানে ডিটেলে মোটামুটি একটা আলোচনা করেছি যে কিভাবে এই কোর্সগুলো নিয়ে তোমরা অপ্ট করতে পারো সেটা তো আছেই। তো তোমরা আলটিমেটলি যে টপ লেভেলের কেরিয়ার পাথে যেতে পারো পিএইচডি করার পর একজন সায়েন্টিস্ট হয়ে, সেটা তো একটা সময় লাগলেও মানে সেটা একটা হাই পেইং কেরিয়ারও বটে, প্লাস দুর্দান্তভাবে একটা সম্মানের কেরিয়ার। ওকে? তো অবশ্যই সেটা তো পিএইচডি করার পর। আর কেউ যদি মনে করে যে না আমি ৪ বছরের এই কোর্স, ৪ বছরের কোর্স ডিউরেশন, দেখতেই পাচ্ছ ৪ বছরের এই কোর্স করার পরেই আমি চাকরি চাই, সেটাও কিন্তু সম্ভব। কারণ যত রকম মেডিসিন যে কোম্পানিগুলো, ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে, দেন যে সমস্ত কেমিক্যাল ল্যাবগুলো আছে বা ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে দেন বিভিন্ন ফুড প্রোডাকশন যে কোম্পানিগুলো, ফুড প্রসেসিং যে কোম্পানিগুলো, দেন ওই পেস্টিসাইড তৈরির যে কোম্পানিগুলো বা বিভিন্ন ফার্টিলাইজার তৈরির যে কোম্পানিগুলো, এই সমস্ত জায়গায় কিন্তু এই বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি মাইক্রোবায়োলজি গ্র্যাজুয়েটদের হিউজ ডিমান্ড আছে। তো সেইখানেও কিন্তু দারুণ একটা ভালো স্যালারি নিয়ে চাকরি পাওয়া যায়। ওকে? তো তোমরা অবশ্যই এই দুটোর মধ্যে যে কোনো একটা কেরিয়ার চয়েস করতেই পারো এবং মাথায় রাখবে এই দুটো করার জন্য কিন্তু তোমাদের নিট ম্যান্ডেটরি নয়। নিট না দিয়েও জাস্ট পিসিবি কম্বিনেশন থাকলেই কিন্তু তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু কলেজ আছে, বেশ কিছু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজও আছে যেখানে কিন্তু তোমরা এই কোর্সগুলো অ্যাডমিশন নিতে পারবে। ওকে? এবং দুর্দান্ত কেরিয়ার করতে পারবে। তো যাই হোক, এখানে দেখো পরিষ্কার কেরিয়ার স্কোপ আফটার বিএসসি বায়োটেকনোলজি। দেখো জেনেটিক রিসার্চার হতে পারো, বায়োটেক কোয়ালিটি অ্যানালিস্ট হতে পারো, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারো উইথ ফার্দার স্টাডিজ, মানে ওই এমএসসি পিএইচডি সব করার পর। দেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন সিএস, আইআর, ডিআরডিও, আইসিএমআর এই সমস্ত প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনে তোমরা কিন্তু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হতে পারো। এমএসসি বায়োটেক করে পিএইচডি করে সায়েন্টিস্ট হতে পারো আমাদের দেশে এবং বিদেশে, যেটা বলছিলাম যে আলটিমেট কেরিয়ার। এমএসসি করতে হবে বায়োটেক নিয়ে বা এই রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে, দেন পিএইচডি, তারপর সায়েন্টিস্ট হতে পারবে বিদেশে বা আমাদের দেশে। এবং সম্মানের সঙ্গে একজন বিজ্ঞানীর কি লেভেলের সম্মান নিশ্চয়ই তোমরা জানো। একজন বিজ্ঞানী কোনো একটা ওষুধ আবিষ্কার করবেন, সেই ওষুধ নিয়ে ডাক্তারবাবুরা লক্ষ লক্ষ লোকের প্রাণ বাঁচাবেন। তো আলটিমেটলি কিন্তু সায়েন্টিস্টের ওপরই সবকিছু নির্ভর করছে। তো সায়েন্টিস্টরা কাইন্ড অফ একটু হলেও ডাক্তারবাবুদের চেয়ে এগিয়েই আছেন। ওকে? তো সেই জন্যই বলছিলাম যে এই কেরিয়ার পাথ কিন্তু এমবিবিএস এর চেয়েও আরো গ্রেটার আমার মনে হয়। তো টপ রিক্রুটার দেখো এই বিএসসি বায়োটেকনোলজি করেই যদি কেউ চাকরি চায়, সেক্ষেত্রে ওই যেটা বললাম যে ৪ বছর পর যে সমস্ত কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণ থাকে, এই যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, বায়োকন, সিপলা, নোভার্টিস, আইসিএমআর, ডিবিটি, টিআই, এফআর এই টাইপের কোম্পানিতে ভালো চাকরি পাওয়া যায়। এবার মাইক্রোবায়োলজি দেখো কেরিয়ার স্কোপ আফটার বিএসসি মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজিস্ট ইন ফার্মা ডায়াগনস্টিক ল্যাবস, কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, মেডিকেল ল্যাব সায়েন্টিস্ট, ভ্যাকসিন আর&ডি এক্সপার্ট, দেন এমএসসি, পিএইচডি, গভর্নমেন্ট ও কর্পোরেট রিসার্চ রোল আমাদের দেশে বা বিদেশে। সোজা হিসাব মানে কাইন্ড অফ বায়োটেকনোলজির মতোই, কিন্তু মাইক্রোবায়োলজির পাথও কিন্তু দুর্দান্তভাবে কেরিয়ার ওরিয়েন্টেড, একটু আলাদা অবশ্যই। মানে সিলেবাস কিন্তু দেখলেই বুঝতে পারবে যথেষ্ট ডিফারেন্স আছে। যে কারণে এই যদি হোয়াট ইজ মাইক্রোবায়োলজি, তাহলে দেখো microbiology is the study of microscopic organisms like bacteria, virus, fungi, etc. It is crucial for diagnostic, vaccine production, food safety and pharmaceutical. মানে সোজা কথা হয়। আর বায়োটেকনোলজি দেখো, বায়োটেকনোলজি is a blend of biology and technology. It uses living organism or their systems to develop new medicines, crops, vaccines, diagnostics and even biofuels. মানে সোজা কথা তুমি এই মাইক্রোবায়োলজিকে একটা বায়োটেকনোলজির পার্ট বলতে পারো। বায়োটেকনোলজির মধ্যে মাইক্রোবায়োলজি আছে, কিন্তু মাইক্রোবায়োলজি নিজেই এটা খুব ইন ডেপথের একটা সাবজেক্ট। মানে মাইক্রো অর্গানিজম নিয়ে, মানে বায়োটেকনোলজি বা বায়োলজির যে মাইক্রো অর্গানিজম যেগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সেই সমস্ত বায়োলজিক্যাল অর্গান নিয়েই বা বায়োলজিক্যাল অবজেক্ট নিয়ে কিন্তু এই মাইক্রোবায়োলজি।
ওকে? তো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওকে? তো তোমরা সিলেবাস দেখে নেবে। আমি ডিটেইলস সিলেবাসের লিংকও যদি এই টপিকসে থাকে তাহলে তো ভালো। না হলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তোমরা সিলেবাসটাও দেখে নেবে। তাহলে একটা আইডিয়া পাবে কোনটা তোমার বেশি ইন্টারেস্টিং লাগছে। টপ রিক্রুটার্স দেখো মাইক্রোবায়োলজি করার পর টপ রিক্রুটার ডক্টর রেড্ডিস ল্যাব, সান ফার্মা, আমুল বা নেভলের মতো ফুড যে প্রসেসিং কোম্পানি যেগুলো, আইসিএমআর, এফএসএসআই, এআই, ওকে, হু প্রজেক্ট, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু চাকরি পেতে পারো। টপ কলেজেস ফর বিএসসি বায়োটেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ইন ওয়েস্ট বেঙ্গল। কিছু কিছু কলেজে বিএসসি বায়োটেকনোলজি হয়তো অফার করে, কিছু কিছু কলেজে বিএসসি মাইক্রোবায়োলজি অফার করে, আবার কিছু কিছু কলেজে দুটোই অফার করে। তো মোটামুটি গভর্নমেন্টের যে কলেজগুলোয় তোমরা এই টাইপের কোর্স পেতে পারো। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কোর্সেস কি কি না, বিএসসি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি দু রকম কোর্সেই অপশন তোমরা পেয়ে যেতে পারো। বিভিন্ন এই ইউনিভার্সিটিতেও আছে বা এই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন যে কলেজ আছে সেখানেও তোমরা এই কোর্স পেতে পারো বা এই টাইপের কোর্স পেতে পারো। এক্সাক্ট সেম নাম নাও হতে পারে, একটু আলাদা রকম নামও হতে পারে। ওকে, দেখো ন্যাক এ প্লাস প্লাস স্ট্রং প্লেসমেন্ট নেটওয়ার্ক, মানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা একটা অবশ্যই নাম করা এবং যথেষ্ট পুরনো একটি ইউনিভার্সিটি। এখানে কিন্তু বিএসসি বায়োলজিক্যাল সায়েন্সেস উইথ বায়োটেক অ্যান্ড মাইক্রোবায়োলজি অপশন, মানে নামটা একটু আলাদা কিন্তু বিষয়বস্তু কাইন্ড অফ সেমই। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতেও এই টাইপের কোর্স করানো হয়, বিএসসি মাইক্রোবায়োলজি করানো হয় এবং বায়োটেক করানো হয়। ওকে, যাদবপুর এবং অবশ্যই এই সরকারি যেহেতু এগুলো প্রত্যেকটারই কিন্তু ফিজ যথেষ্ট অ্যাফোর্ডেবল। যাদবপুর ইউনিভার্সিটিতেও এই টাইপের কোর্স করানো হয় কিন্তু মোস্ট প্রবাবলি পিজি কোর্স করানো হয়। ইউজি কোর্স করানো হয় কিনা লেটেস্ট ইনফরমেশন তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। ম্যাকআউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যাফিলিয়েটেড বেশ কিছু প্রাইভেট কলেজে তো করানো হয়। ম্যাকআউটের যে ইন হাউস যে ক্যাম্পাস সেখানেও কিন্তু করানো হয়। ওকে, এখানে কিন্তু বিএসসি বায়োটেক মাইক্রোবায়োলজি দু রকমের যে মানে কোর্স দুটোই অপশন পাওয়া যায় এবং এছাড়াও এই বিভিন্ন অ্যাফিলিয়েটেড যে ইনস্টিটিউশন সেখানেও করানো হয়। তার মধ্যে অবশ্যই প্রথমেই দেখো টপ প্রাইভেট যে সমস্ত কলেজে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই বিএসসি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি করানো হয় তার মধ্যে অন্যতম প্রথম এবং প্রধান স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে। কারণ তুমি জানো প্রাইভেট কলেজ মানেই ফিজটা অনেকটা বেড়ে যায় সরকারির তুলনায়। তো সেই হিসেবেও মানে প্রাইভেট কলেজ হওয়া সত্ত্বেও অন্যান্য অনেক কলেজের চেয়ে অনেক কম ফিস, কিন্তু যে ফ্যাকাল্টি মেম্বার, কমপ্লিট ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার এবং ল্যাব, ওয়েল ইকুইপড ল্যাব আছে, কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট পেয়ে যাবে এই কলেজ থেকে। যে কারণে আমি সবসময়তেই এই কলেজটিকে প্রাইভেট কলেজের লিস্টে ওপরের দিকেই রাখি এবং রাখবো। এবং এখানে বিএসসি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি দু ধরনের কোর্সেরই সুযোগ পাবে উইথ ইন্টার্নশিপ সাপোর্ট। ইন্টার্নশিপের কমপ্লিট সাপোর্ট পাবে, এক্সেলেন্ট ফ্যাকাল্টি যেটা বলছিলাম, ল্যাব অ্যান্ড কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট, মানে কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট, মানে সোজা কথায় টপ লেভেলের যে সমস্ত এমএনসিস আছে, যে সমস্ত ওই ফার্মা বা ওই সমস্ত ফুড প্রসেসিং যে সমস্ত কোম্পানি তাদের সঙ্গে টাই আপ তো আছেই, তারা এসে ওই প্লেসমেন্ট ড্রাইভে বসবে বা অন ক্যাম্পাস প্লেসমেন্টে বসে যোগ্য ক্যান্ডিডেটদের হায়ার করে নিয়ে যাবে। এগুলো তো ব্যবস্থা এরা করেই। তার সাথে সাথে স্টুডেন্ট যাতে জব রেডি হয়, যাতে প্রফেশনাল হয়, তার জন্য যা যা ট্রেনিং সেশনের দরকার সেগুলো কিন্তু এই কলেজ খুব সিরিয়াসলি মানে অর্গানাইজ করে। যে কারণে আমি বলি যে অবশ্যই তোমরা এই কলেজটিকে তোমাদের পছন্দের তালিকায় রাখতেই পারো। ব্রেনওয়ার ইউনিভার্সিটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি, এই কলেজেও কিন্তু খুব ভালো ল্যাবস আছে, ক্যাম্পাস প্লেসমেন্টেরও ভালো সুযোগ পাওয়া যায়। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আরেকটি প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে, অ্যাডামাদ ইউনিভার্সিটি আরেকটি প্রাইভেট ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আরেকটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং এই লাস্টের যে চারটি ইউনিভার্সিটি প্রত্যেকটাই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি এবং এই চারটেতেই কিন্তু এই টাইপের এক্স্যাক্ট এই কোর্স অথবা এই টাইপের কোর্স অফার করা হয়। তোমরা এক্স্যাক্ট ডিটেলস এই ইউনিভার্সিটির যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেগুলো ভিজিট করবে, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেগুলো ভিজিট করে ডিটেলস দেখে নেবে। আমি অবশ্যই এই প্রত্যেকটা প্রাইভেট কলেজের ওয়েবসাইটের লিঙ্কই, কলেজ বা ইউনিভার্সিটির ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে দেখে নেবে। এবং মাথায় রাখবে এই এসজিআইএমএস কলকাতা কিন্তু প্রাইভেট কলেজ কিন্তু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, মানে সরকারি ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে রয়েছে। সো এটাই ডিফারেন্স। ওকে, এবং এছাড়া এই প্লেসমেন্ট সাপোর্টও কিন্তু এই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও যথেষ্ট ভালো পাওয়া যায়। ফাইনাল টিপস ফর স্টুডেন্ট আফটার নেট ইফ নট এমবিবিএস, মানে যদি এমবিবিএস এ সুযোগ না পাও, অলরেডি তো এখনো নিটের রেজাল্ট বেরোয়নি, সামনেই হয়তো বেরোবে, 14 জুন বেরোনোর কথা। তো তার আগেই আমি জানি তোমরা অনেকেই বুঝে গেছো যে এমবিবিএস হলো না। তো তার জন্য ভেঙে পড়ার কিছু নেই। অনেক টপ লেভেলের সায়েন্টিস্ট বা রিসার্চার বা হেলথ কেয়ার লিডার যারা এই সমস্ত কেরিয়ার অপ্ট করে টপ লেভেলে গেছেন, তারা কিন্তু জীবনে এমবিবিএস করেননি। তো যে এমবিবিএস ছাড়া দুনিয়া শেষ এই ধারণার মনের মধ্যে রেখো না।
লুক ফর ইউজি প্লাস পিজি পাথওয়েজ লাইক বিএসসি প্লাস এমএসসি প্লাস পিএইচডি। একদম একদম টপ লেভেলের কেরিয়ার। মানে তোমার তোমার মধ্যে যদি এই জেদটা থাকে যে ঠিক আছে এমবিবিএস পেলাম না কিন্তু এই কেরিয়ারের চেয়েও টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করে দেখাবো, ইউজিসি অ্যাপ্রুভড একটি ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা সেটা দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে সোজা কথায় কলেজটি লিগাল কিনা দেখাটা ইম্পর্টেন্ট। ন্যাক অ্যাক্রেডিটেশন আছে কি না আছে সেটা নিয়ে মানে খুব একটা আমার ইন্টারেস্ট নেই, কারণ এই সমস্ত অ্যাক্রেডিটেশন বা ইয়ে এ প্লাস প্লাস অমুক তমুক এগুলো অনেক সময় ম্যানিপুলেটেড হতে পারে। আমার যতদূর ধারণা, আজকেরই আনন্দবাজার পত্রিকায় একটি নিউজ পড়ছিলাম এই রিলেটেড। যাই হোক, ফোকাস অন কলেজে দুই স্ট্রং রিসার্চ ল্যাব অ্যান্ড ইন্টারনেট। নিজেরা যাবে অ্যাডমিশন নিয়ে আসতে, বাড়ির গার্জেনকে নিয়ে যাবে। যদি কোনো বায়োলজি টিচার থাকেন, যদি ধরো মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজির মতো কলেজে অ্যাডমিশন নিতে যাও, ল্যাবটা কেমন একটু দেখে নেবে, এবং যারা জানেন ল্যাব সম্পর্কে, তোমার যদি বায়োলজি কোনো ফ্যাকাল্টি থাকে, মানে কোনো টিচারের সঙ্গে যোগাযোগ থাকে, তাকে সাথে যদি নিয়ে যেতে পারো ভালো। প্রাইভেট কলেজ হলে ল্যাবটা একটু দেখে নিতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। ল্যাবের একটা ভালো রোল আছে এই সমস্ত কোর্সে না, সেই হিসেবে বলছি। তো স্টার্ট আর্লি প্রিপারেশন ফর সিএসআইআর, নেট, গেট অর জিআরই, এ প্ল্যানিং ফর রিসার্চ অর অ্যাব্রড। যদি রিসার্চের জন্য আগে থেকেই প্রিপারেশন স্টার্ট করে দিতে পারো, এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য আগে থেকে প্রিপারেশন স্টার্ট করে দেবো। বিদেশে গিয়ে যদি চাকরি পেতে চাও বা বিদেশে গিয়েও যদি রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে চাও, তাহলে এই জিআরই ভীষণ ইম্পর্টেন্ট। তো এই টাইপের এন্ট্রান্স এক্সামগুলোর জন্য তোমরা কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দিতে পারো। তো যাই হোক, আশা করি একটা আইডিয়া পেয়েছো যে এই বিএসসি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি এবং অবশ্যই এগুলো ছাড়াও আরো 9টি এমন অল্টারনেটিভ কোর্সেস আছে যেগুলো কিনা এমবিবিএস ছাড়াও একজন বায়োলজি স্টুডেন্টের জন্য দুর্দান্ত একটা কেরিয়ার অপশন হতে পারে। ওকে, তো এই প্রত্যেকটা কেরিয়ারের যে স্কোপ আছে, যে সিলেবাস আছে, সেগুলো নিয়েও ইন ডিটেলসে ভিডিও আমি এর আগে বানিয়েছি বেশ কিছু, সেগুলো দেখে নিতে পারো। বা এই কোর্সগুলোর প্রত্যেকটারই সিলেবাস আলাদা আলাদা করে দেখে নিতে পারো। দেখে নিয়ে যদি মনে করো যে হ্যাঁ এইটা আমার বেশ পছন্দ মনে হচ্ছে, বিশেষ করে তোমরা যদি নিট দিয়ে থাকো, কারণ নিটের এক্সাম যদি না দিয়ে থাকো তাহলে এর মধ্যে কিছু কিছু কোর্সেস আছে যেগুলো করা সম্ভবই নয়, কারণ নিট কোয়ালিফাই করতেই হবে। কিছু কিছু আছে যেমন বিডিএস বা এই ব্যামস, বিএইচএমএস এগুলো বা বিপিটি, এগুলোর জন্য কিন্তু অবশ্যই নিটের এক্সাম দিতে হবে। অবশ্য কিছু কিছু কোর্সে হয়তো এক্সেপশন থাকে, তো সেগুলো দেখে নেবেন। মানে বিভিন্ন কলেজ টু কলেজ, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্রাইটেরিয়া একটু চেঞ্জ হতে পারে, সেগুলো দেখে নেবে। তো আলটিমেট যেটা ব্যাপার, তোমার কোথায় ইন্টারেস্ট আছে সেটা দেখার জন্য বেস্ট হচ্ছে সিলেবাস দেখা। তো যাই হোক, যদি এই টাইপের আরো অন্যান্য কোনো কোর্স সম্পর্কে আমার থেকে জানতে চাও, বা এখানকার এই কোর্সগুলো নিয়েই আরো ইন ডিটেলসে কিছু জানতে চাও, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এমবিবিএস কলেজগুলোর মধ্যে যে প্রাইভেট কলেজগুলো যেগুলো আছে, তার মধ্যে আবার কোন কোন কলেজ এমন আছে যেখানে বেশ কম ফিজের মাধ্যমে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়, এবং কাউন্সিলিং এ কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, বা সামনেই কাউন্সিলিং স্টার্ট হবে এক্সামের রেজাল্ট বেরোনোর পর থেকে। সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা জানো যে সরকারি কলেজ হোক, প্রাইভেট কলেজ হোক, এবং প্রাইভেটে ওই স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা হোক, যে কোনো কোটার মাধ্যমে অ্যাডমিশন পেতে গেলে তোমাদের অবশ্যই কাউন্সিলিং এ অ্যাটেন্ড করতেই হবে। ডব্লিউবিএমসিসির যে কাউন্সিলিং, সেখানে ভর্তি হবে আমাদের রাজ্যের মানে মেডিকেল কলেজগুলো অ্যাডমিশন পেতে গেলে। তো সেই কাউন্সিলিং রিলেটেড যদি হেল্পও চাও আমার থেকে বা আমাদের টিমের থেকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট সাপোর্ট দিয়ে দেবো। এবং অবশ্যই যদি এই টাইপের অন্য কোনো কেরিয়ার সম্পর্কেও জানতে চাও বা কোনো কলেজ সম্পর্কে স্পেসিফিক তথ্য জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।